হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব মেশিন লার্নিং এর তিনটা টাইপ সম্পর্কে। মেশিন লার্নিং এ আসলে তিনটা টাইপ আছে, যেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে সুপারভাইজড লার্নিং, দুই নাম্বার হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, আর হচ্ছে তিন নাম্বার হলো রিইনফোর্সমেন্ট লার্নিং। তো আমরা হচ্ছে এক এক করে প্রত্যেকটা সম্পর্কে কিছু জানবো। আচ্ছা, ফার্স্টে দেখি সুপারভাইজড লার্নিং। তো সুপারভাইজড লার্নিং এর আমাদের নাম শুনে বোঝা যাচ্ছে যে এখানে একজন সুপারভাইজার থাকবে, মানে একটা টিচার থাকবে আর কি, যে হচ্ছে সবকিছু শিখিয়ে দিবে। তো সুপারভাইজড লার্নিং এ যেটা হয়, যে হচ্ছে লেভেল ডেটা ইউজ করা হয় ট্রেনিং এর জন্য। কিছু ডেটা মানে ইনপুট আউটপুট দুইটাই থাকে ডেটার মধ্যে। তো সেই ডেটাটা আগে হচ্ছে মেশিনকে দেয়া হয়। তো ওইটার থেকে মেশিন আসলে ট্রেন্ড হয়। হুম। যেমন আমরা একটু আগে এর আগের ভিডিওতে বলেছিলাম যে ইমেল স্প্যাম ডিটেকশন, যেটা এটা হচ্ছে আসলে সুপারভাইজড লার্নিং এর আন্ডারে পড়ে। তো ইমেল স্প্যাম ডিটেকশনে কি হয় আসলে, ফার্স্টে হচ্ছে ডেটা কালেকশন বলতে, ফার্স্টে যে ডেটা কালেকশন এটা মানে বোঝাচ্ছে যে যে ডেটা সেটটা যেটা কালেকশন করা হয় সেটা আর কি। তো ট্রেনিং টেস্টিং আমরা বলি যে ট্রেনিংয়ে কি হয়, ধরেন 80% যে ডেটাটা আছে, এই যে পুরো ডেটাটা আছে এটার হচ্ছে 80% এখানে ট্রেনিংয়ের জন্য আমরা ধরেন ইউজ করলাম। তো 80% ডেটা ওকে হচ্ছে দিয়ে দেওয়া হয়, সেটা থাকে হচ্ছে লেভেল ডেটা, মানে লেভেল দেওয়া থাকে যে এটা স্প্যাম নাকি স্প্যাম না। তো কিছু ডেটা দেওয়া থাকবে যেগুলো হচ্ছে স্প্যাম। এরকম কিছু ডেটা থাকলে ওখান থেকে হচ্ছে আসলে বুঝতে পারে যে এগুলো হচ্ছে স্প্যাম, তাহলে এর মধ্যে ঢুকে, মানে ওই ডেটাগুলোর মধ্যে ঢুকে তারপরে হচ্ছে দেখে যে এখানে কি ধরনের কিওয়ার্ড আছে। যেমন কংগ্রাচুলেশনস, তারপরে হচ্ছে হারি আপ, তারপরে কুডোস, কিংবা হচ্ছে ইমেলগুলো কীরকম, ইমেলগুলো হচ্ছে কোনো নাম্বার দিয়ে শুরু, এরকম ইমেল কিনা। তো এগুলো দেখে, এগুলো দেখে বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে, এই ধরনের কিওয়ার্ড থাকলে, কিংবা হচ্ছে এইরকম ইমেল এরকমভাবে শুরু হলে, কিংবা আরও কিছু জিনিসপত্র থাকে। তো এগুলো থাকলে এটা তার মানে এখানে আছে হচ্ছে, এগুলো কোথায় আছে, স্প্যাম ফোল্ডারের আন্ডারে, মানে এগুলো হচ্ছে লেবেল করা আছে স্প্যাম হিসাবে। তার মানে এ ধরনের কিছু থাকলে সেগুলো আসলে আমার স্প্যাম ইমেল। তো তারপরে যখন টেস্টিং এর জন্য বাকি 20% ধরেন আপনি দিলেন, 20% ডেটা, মানে 20 আরো কিছু ইমেল দিলেন। তো সেগুলো দিলে সেগুলোকে ও হচ্ছে ঠিকমতো প্রেডিক্ট করতে পারবে, যদি আপনার টেস্টিংটা ভালো হয়, মানে ট্রেনিংটা যদি ভালো হয় তাহলে টেস্টিংটাও ভালো হবে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমাদের ওই যে অ্যাকুরেসি এগুলো আসে আর কি। তো এগুলো আমরা পরে দেখব, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের সুপারভাইজড লার্নিং এরিয়া, যে আমাদের হলো লেভেল ডেটা দেব। লেভেল ডেটা থেকে ও হচ্ছে মডেলটা হচ্ছে ট্রেন্ড হবে। আচ্ছা, এই কাজগুলো কি হয়, কিভাবে হয়, কিছু অ্যালগোরিদম দিয়ে হয়। তো সেই অ্যালগোরিদমগুলো কি, সেগুলো আমরা দেখব সামনে। তো যা বলছিলাম যে হচ্ছে লেভেল ডেটা দেওয়া হয় ট্রেনিং ডেটা হিসাবে। তো সেইগুলো দিয়ে আসলে ট্রেন্ড হয়। ট্রেন্ড হওয়ার পরে তারপরে হচ্ছে আমরা যদি টেস্টিং হিসাবে কিছু ডেটা দিই, সেগুলো হচ্ছে প্রেডিক্ট করে যে এটার আউটপুট আসলে কি হবে। তো এটা হচ্ছে সুপারভাইজড লার্নিং এর কাজ। আচ্ছা, সুপারভাইজড লার্নিং এর অ্যালগোরিদমগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্লাসিফিকেশন, একটা হচ্ছে রিগ্রেশন। তো ক্লাসিফিকেশন কি, ক্লাসিফিকেশনের গোল হচ্ছে আমাদের যে ইনপুট ডেটাগুলো আছে সেগুলোকে হচ্ছে প্রিডিফাইন্ড ক্লাস কিংবা ক্যাটাগরিতে ভাগ করা। যেমন হচ্ছে ইমেল স্প্যাম ডিটেকশনে আমরা দেখেছিলাম যে স্প্যাম নাকি স্প্যাম না, দুইটা প্রিডিফাইন্ড ক্লাস ছিল। এই প্রিডিফাইন্ড ক্লাসগুলোতে ও হচ্ছে মানে প্রত্যেকটা ইমেলকে ক্যাটাগরাইজ করবে, যে এই ইমেলটাকে স্প্যাম, স্প্যাম হলে ওই ক্যাটাগরিতে, স্প্যামের ক্যাটাগরিতে ফেলে দিবে, আর যদি স্প্যাম না হয় তাহলে নট স্প্যামের ক্যাটাগরিতে ফেলে দিবে। তো এটা হচ্ছে ক্লাসিফিকেশন অ্যালগোরিদম। তো এখানে হচ্ছে আর কি বলা আছে, ক্লাসিফিকেশন অ্যালগোরিদমস আর ইউজড হোয়েন দ্য আউটপুট ভেরিয়েবল ইজ ক্যাটাগরিক্যাল। মানে যেখানে আউটপুট ভেরিয়েবলগুলো ক্যাটাগরিক্যাল, সেখানে হচ্ছে ক্লাসিফিকেশন অ্যালগোরিদমগুলো ইউজ হয়। যেমন হচ্ছে আউটপুট যদি দুইটা ক্লাস, যেমন দুইটা ক্লাস যদি থাকে, ইয়েস অর নো, মেল ফিমেল, ট্রু ফলস, এইরকম টাইপের যে ইয়েগুলো আছে, মানে এরকম টাইপের যে ক্যাটাগরিগুলো আছে, সেইখানে হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অ্যালগোরিদমগুলো ইউজ হয়। আচ্ছা, তো ক্লাসিফিকেশন অ্যালগোরিদমগুলো কি কি, র্যান্ডম ফরেস্ট, নাইভ বেস, তারপরে কেএনএন, লজিস্টিক রিগ্রেশন, ডিসিশন ট্রি, এসভিএম, নিউরাল নেটওয়ার্ক, এগুলো হচ্ছে কমনলি ক্লাসিফিকেশন টাস্কের জন্য ইউজ হয়।
রিগ্রেশন অ্যালগরিদমগুলো কোথায় ইউজ হয়, যেখানে হচ্ছে ইনপুট ভেরিয়েবল এবং আউটপুট ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশনশিপ থাকে। তো এটা হচ্ছে ইনপুট ফিচারের উপরে বেস করে একটা নিউমেরিক্যাল ভ্যালু প্রেডিক্ট করার জন্য ইউজ হয় রিগ্রেশনটা। তো এক্সাম্পল যদি আমরা দিই যে হাউস সেলিং প্রাইস প্রেডিকশন বেসড অন সাইজ, এটার জন্য ধরেন হচ্ছে দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে হাউসের প্রাইস আর একটা হচ্ছে হাউসের সাইজ। তো আমরা হচ্ছে ফার্স্টে কিছু ইনপুট দিলাম টেস্টিং ট্রেনিং এর জন্য। তো সেখানে হচ্ছে সেই ইনপুটগুলোর মধ্যেও একটা মানে করবে, রিলেশনশিপ বিল্ড আপ করবে, যে মানে এগুলো অবজার্ভ করবে যে যে ইনপুটগুলো আমরা দিব সেই ইনপুট যে ভেরিয়েবল ওই দুইটা, মানে একটা ভেরিয়েবল কি, একটা ভেরিয়েবল হচ্ছে সেলিং প্রাইস, একটা হচ্ছে মানে হাউস সেলিং প্রাইস, একটা হচ্ছে হাউস সাইজ, তাই না? তো এই দুইটার মধ্যে একটা হচ্ছে রিলেশনশিপ বিল্ড আপ করবে যে এখানে আমরা মানে এখানে দেখা যাচ্ছে যে ইয়ে হাউসের সেলিং প্রাইস যদি সরি সাইজ যদি বাড়ে তাহলে হচ্ছে প্রাইসও বাড়ছে, এরকম কিছু একটা রিলেশনশিপ বিল্ড আপ করবে। তো সেটার উপরে বেস করে ও হচ্ছে ট্রেন্ড হবে। তো এরপরে আমরা যদি কোনো নতুন ডেটা দিই, ধরেন মানে কোনো সাইজ দিলাম, হাউসের সাইজ দিলাম, সেটা অনুযায়ী ও হচ্ছে ওই ইয়েটা প্রাইসটা প্রেডিক্ট করবে। তো এটা এটা হচ্ছে আমাদের রিগ্রেশনের কাজ। তো রিগ্রেশনে হলো বিভিন্ন ধরনের অ্যালগরিদম ইউজ হয়, তার মধ্যে হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, পলিনোমিয়াল রিগ্রেশন এবং বিভিন্ন ধরনের রিগ্রেশন ট্রি, এগুলো হচ্ছে এই অ্যালগরিদমগুলো আমাদের রিগ্রেশন টাস্কের জন্য ইউজ হয়। আনসুপারভাইজড লার্নিং এ কি হয়, আনসুপারভাইজড লার্নিং এ আমাদের হচ্ছে মডেলটাকে ট্রেন করা হয় আনলেভেল ডেটা সেট দিয়ে, মানে ডেটাতে কোনো লেভেল থাকবে না। সুপারভাইজড লার্নিং এ আমরা যেরকম দেখেছিলাম যে ট্রেনিং ডেটার ক্ষেত্রে আমরা হচ্ছে লেভেল দিয়ে দিই, কিন্তু এখানে ট্রেন করা হবে যে ডেটা দিয়ে, সেখানে লেভেল দেওয়া থাকবে না। তার মানে কি, ইনপুট থাকবে কিন্তু কোনো আউটপুট থাকবে না, মানে লেভেলটাই তো আউটপুট, মানে কোনো আউটপুট দেওয়া থাকবে না। তো এখানে তাহলে কিভাবে কাজটা হয়, এখানে হচ্ছে সিমিলারিটি ও নিজে নিজে সিমিলারিটি খুঁজে ইনপুট ডেটাগুলোর মধ্যে বিভিন্ন সিমিলারিটি বিভিন্ন ফিচারের উপর বেস করে খুঁজতে পারে। তো সিমিলারিটি খোঁজার পরে সেম টাইপের ডেটাগুলোকে ও হচ্ছে বিভিন্ন গ্রুপে ভাগ করে, মানে ক্লাস্টারিং করে আর কি। আনসুপারভাইজড লার্নিং এর এক্সাম্পল কি হতে পারে, ধরেন হচ্ছে আপনি একটা মেশিনকে কিছু ডগ আর ক্যাটের হচ্ছে ছবি দিলেন। তো ও হচ্ছে এর আগে এই এই ডেটা সেটের উপরে ও ট্রেন হয় নাই। তো তার মানে কি, এটা হচ্ছে পুরাপুরি ও তার জন্য নতুন, ও জানে না যে এটা আসলে কিসের ডেটা সেট কিংবা কিছু, যেহেতু আমরা কোনো লেভেল দিয়ে দিইনি। তো সে যেটা করবে, সে হচ্ছে ছবিগুলোর মধ্যে সিমিলারিটি খুঁজবে, সিমিলারিটি অনুযায়ী সে হচ্ছে গ্রুপে ভাগ করবে, মানে ডগের জন্য একটা গ্রুপ করবে এবং হচ্ছে ক্যাটের জন্য একটা গ্রুপ করবে। তো ওই যেই ডগের ছবিগুলোর মধ্যে অবশ্যই সিমিলারিটি পাবে, তার মানে ওইগুলোর মধ্যে সিমিলারিটি পাবে সেগুলো হচ্ছে ডগের যে গ্রুপটা আছে ওখানে দিয়ে দিবে, আর ক্যাটের যে ছবিগুলোর মধ্যে সিমিলারিটি পাবে এই জন্য ওইগুলোকে আরেকটা গ্রুপে ভাগ করে দিবে। তো এভাবে হচ্ছে আনসুপারভাইজ লার্নিং এর কাজটা হয়। মনে হতে পারে যে সুপারভাইজড লার্নিং থাকতে আমরা কেন আনসুপারভাইজড লার্নিং ইউজ করব। তো সুপারভাইজড লার্নিং এ আসলে আমাদের ডেটা সেটটা কি হতে হয়, লেভেল ডেটা সেট। তো রিয়েল ওয়ার্ল্ডে তো আসলে সব ডেটা লেভেল ডেটা সেট হওয়া পসিবল না। এই জন্য আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে এই যে সুবিধাটা আছে যে আমাদের হচ্ছে আনলেভেলড ডেটা নিয়ে আমরা কাজ করতে পারি। কিন্তু সুপারভাইজড লার্নিং এর থেকে আনসুপারভাইজড লার্নিং নিয়ে কাজ করা একটু কঠিন, যেহেতু এটাই হচ্ছে লেভেল দেয়া থাকে না, ট্রেন হচ্ছে ওকে নিজে নিজে সিমিলারিটি খুঁজে খুঁজে ট্রেন্ড হতে হয়, ট্রেন করা একটু কঠিন। আর এই জন্যে হচ্ছে আউটপুটটাও অ্যাকুরেট হওয়া, মানে অ্যাকুরেসিটা একদম ঠিকঠাক হওয়া, মানে বেশি হওয়া একটু কঠিন। আনসুপারভাইজড লার্নিং এর অ্যালগরিদমগুলো হচ্ছে কে মিনস ক্লাস্টারিং, তারপরে কেএনএন, তারপর নিউরাল নেটওয়ার্ক, এগুলো হচ্ছে নর্মালি ইউজ হয় আনসুপারভাইজড লার্নিং এ। আনসুপারভাইজড লার্নিং অ্যালগরিদম হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ক্লাস্টারিং, একটা হচ্ছে অ্যাসোসিয়েশন। ক্লাস্টারিংটা কি, আমাদের হচ্ছে সিমিলারিটি উপরে বেস করে আমাদের হচ্ছে গ্রুপ করা, যেগুলো হচ্ছে বেশি যেগুলোর মধ্যে সিমিলারিটি বেশি সেই সেই জিনিস, মানে সেই ডেটাগুলোকে একটা গ্রুপে রাখা, এবং হচ্ছে যেগুলোর যে ডেটাগুলোর মধ্যে সিমিলারিটি নেই কিংবা একেবারেই কম সিমিলারিটি তাদেরকে হচ্ছে অন্য একটা গ্রুপে রাখা, এটা হচ্ছে ক্লাস্টারিংটা। আর অ্যাসোসিয়েশনটা হচ্ছে রিলেশনশিপ ফাইন্ড করে, আমাদের হচ্ছে লার্জ ডেটা সেটের মধ্যে ভেরিয়েবলসের মধ্যে রিলেশনশিপ করে ফাইন্ড করে। এটা হচ্ছে নর্মালি মার্কেট স্ট্র্যাটেজিতে ইউজ হয়। যেমন হচ্ছে যে অমুক কাস্টমার আইটেম এক্সও কিনছে, আইটেম ওয়াইও এর সাথে কিনছে, তাহলে মানে দুইটা
এখানে হচ্ছে সেট অফ আইটেম হচ্ছে যেগুলো একসাথে অকার হয় সেটা হচ্ছে খুঁজে বের করে। তো এটা নর্মালি মার্কেট স্ট্র্যাটেজিতেই বেশি কাজে লাগে, যে এটার সাথে মানে নর্মালি ধরেন হচ্ছে যে যে ব্রেড কিনছে সে হচ্ছে মিল্কও কিনছে একসাথে, তাহলে হচ্ছে এই দুটার উপরে একটা ডিসকাউন্ট দিলে ধরেন এখানে হচ্ছে মার্কেটে ইয়েতে লাভ হলো। তো এই জন্য হচ্ছে মার্কেট স্ট্র্যাটেজিতে এটা বেশি ইউজ হয়। তো আমরা মেনলি এখানে হচ্ছে ক্লাস্টারিংটাই বেশি দেখবো। মেশিন লার্নিং এর তিনটা ভাগ ছিল, একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, একটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিংটা হচ্ছে ডিসিশন মেকিং। এটা হচ্ছে কি করে ট্রায়াল আর এরর মেথডের মাধ্যমে লার্ন করে। তো এখানে হচ্ছে কোনো সুপারভাইজড আর আনসুপারভাইজডে কি ছিল, আমরা হচ্ছে একটা ইনপুট ডেটা দিয়ে দিচ্ছিলাম, সুপারভাইজডে ছিল হচ্ছে ইনপুট আউটপুট দুটাই দিচ্ছিলাম। তো এখানে সেরকম কিছু হবে না, এখানে হচ্ছে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে হচ্ছে শিখবে। যেমন গেমে আমরা বলতে পারি যে এরকম যে হচ্ছে একটা স্টেপ করলো মানে একটা কোনো কাজ করলো, সেটার থেকে তার হচ্ছে কোনো পজিটিভ মার্ক মিললো কিংবা নেগেটিভ মার্ক মিললো, সেটার থেকে সে আস্তে আস্তে নিজেকে ইয়ে করবে, তাই না, নিজেকে হচ্ছে কি বলে এটাকে, যে উন্নত করবে, যে আপগ্রেড করবে, যে আচ্ছা এই এই এটা করার ফলে আমি হচ্ছে মার্ক পেয়েছিলাম, তাহলে স্ট্র্যাটেজি সেরকম একটা প্ল্যান বানাবে, স্ট্র্যাটেজি বানাবে, এইভাবে শিখবে। তো নর্মালি রেইনফোর্সমেন্ট লার্নিং হচ্ছে ইউজ হয় অটোমেটেড সিস্টেমগুলোতে, যেমন অটোমেটেড কার ড্রাইভিং এগুলোতে, কিংবা হচ্ছে চেজ মানে দাবা খেলাতে, এগুলোতে হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিংটা ইউজ হয়। তো এটা কি করে, এটা হচ্ছে আউটকাম থেকে লার্ন করে, এবং হচ্ছে মানে এবং হলো কোন অ্যাকশনটা এর পরে নেবে সেটা হচ্ছে ডিসাইড করে। তো প্রত্যেকটা অ্যাকশনের পরে অ্যালগোরিদম একটা ফিডব্যাক রিসিভ করে, যেটা হচ্ছে ওকে ডিটারমাইন করতে সাহায্য করে যে এই যে চয়েসটা করেছিল, মানে যে এখন যে স্টেপটা নিল সেটা কি কারেক্ট ছিল, নাকি নিউট্রাল ছিল, নাকি ইনকারেক্ট ছিল। তো এইভাবে হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিংটা কাজ করে। তাহলে এই ভিডিওতে আমরা সোফার কি শিখলাম। মেশিন লার্নিং হচ্ছে আসলে তিন প্রকার: সুপারভাইজড, আনসুপারভাইজড আর রিইনফোর্সমেন্ট। সুপারভাইজডের যে অ্যালগোরিদমগুলো তাদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্লাসিফিকেশন, একটা হচ্ছে রিগ্রেশন। আর আনসুপারভাইজডের যে অ্যালগোরিদমগুলো সেগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্লাস্টারিং, একটা হচ্ছে অ্যাসোসিয়েশন। এই হচ্ছে আজকের পড়াশোনা ছিল আর কি।